আজ আমি আপনাদের দেখাবো কি করে আপনারা ঘরে ধনিয়া পাতা চাষ করতে পারেন। এটা খুবই সহজ একটি পদ্ধতি। আপনারা বাজার থেকে খাবারের জন্য যে ধনিয়া কিনে আনেন সেটা থেকেও আপনারা ধনিয়া পাতার চাষ করতে পারেন। এখানে দেখুন আমি আগে কিছু ধনিয়া পাতা গ্রো করেছিলাম। সেক্ষেত্রে আপনাদেরকে যেটি করতে হবে, এখানে দেখুন আমার হাতে কিছু ধনিয়া আছে। এগুলো আপনাকে কমপক্ষে হলেও 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। ভেজানোর আগে যে ভাঙা অংশগুলো আছে সেগুলো একটু ঝেড়ে নেবেন, বেছে নিয়ে। যেগুলো এরকম গোলাকৃতির ধনিয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, এ ধরনের গোলাকৃতির ধনিয়াগুলো আপনাদেরকে বেছে নিতে হবে। ভাঙা যে ধনিয়াগুলো থাকে সেগুলো থেকে কোনো চারা গজাবে না, সুতরাং আপনাদেরকে এই জিনিসটি খেয়াল করতে হবে। 24 ঘন্টা ভেজানোর পর দেখুন আমি ধনিয়াগুলো পানি থেকে ছেঁকে নিয়েছি। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও আমি কিছু ধনিয়া পাতা গ্রো করেছি। সবগুলোই কিন্তু বাজার থেকে কেনা ধনিয়া। এখানে দেখুন নিজে নিজে বীজ করে কয়েকটি টমেটোর চারা হয়ে গিয়েছে। বাগানে প্রচুর পাখি আসে, তারা অনেক সময় পাকা টমেটো খেয়ে যায়, সেখান থেকে চারাগুলো হয়ে গিয়েছে। কত সুন্দর টমেটো হয়ে গেছে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে কী করে আপনারা ধনিয়া পাতা গ্রো করতে পারেন। এখানে আমি আমার পুরনো টমেটোর গাছে টবের নিচে আমি ধনিয়াগুলো ছড়িয়ে দেব। আপনাদের সেজন্য আলাদা কোনো টব বা বাস্কেটের প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন আমি এভাবে একটু মাটির সাথে মিশিয়ে দিলাম। যাতে করে আমার ধনিয়ার সিডগুলো একটু মাটির নিচে চলে যায়। আমার ধনিয়ার সিডগুলো মোটামুটি মাটিতে ঢেকে গিয়েছে। আপনারা দেখলে খুব সহজেই কি করে আপনারা ঘরে ধনিয়া চাষ করতে পারেন। বাজার থেকে কম বেশি সবাই কিন্তু কাঁচা ধনিয়া কিনে নিয়ে আসি বিভিন্ন তরকারিতে ব্যবহারের জন্য। সেখান থেকেই একটু ধনিয়া আপনারা ভিজিয়ে রেখে রাতে ভিজিয়ে রাখলেন, তারপর দিন বিকেলে বা রাতে অথবা সময়টাই করতে হবে 24 ঘন্টা যাতে পানিতে ভিজে থাকে ধনিয়াগুলো। সেই সময় হিসেবে আপনারা মাটিতে যদি এভাবে ছড়িয়ে দেন তাহলে কিন্তু আপনারা ঘরেই খুব সুন্দর ফ্রেশ ধনিয়া পাতা পেতে পারেন। এখানে আমি আবার দেখাচ্ছি, এখান থেকে আমি বেশ কিছু ধনিয়া পাতা এর আগে তুলে নিয়েছি। এখানে আমার হাতে আরও কিছু গাছ আছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন কত সহজে আপনারা ঘরে ধনিয়া পাতা গ্রো করতে পারেন। আমি এখানে আপনাদেরকে আরও একটি জিনিস দেখাবো, সেটা হচ্ছে এখানে দেখুন আমার হাতে কিছু পুঁই শাকের গাছ আছে। এগুলো কিন্তু আমি বীজ লাগাইনি, আমি আমার সবগুলো ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি কত সহজে আপনারা ঘরে শাকসবজির চাষ করতে পারেন। এগুলো আমি বাজার থেকে কিছু পুঁই শাক কিনে নিয়ে এসেছিলাম, সেগুলোর ডালগুলো আমি এখানে লাগিয়ে দিয়েছি। এখানে দেখুন পুরনো ডালগুলো আমি মাটিতে লাগানোর পর কত সুন্দর নতুন শাক হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এতে ফুলও এসছে। আপনারা দেখেন এখান থেকে কিন্তু আমি বীজও রাখতে পারবো। এখানে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ফুল এসছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন খুব সহজেই
ঘরের বাড়তি এবং ফেলে দেয়া কিছু জিনিস ব্যবহার করে আপনারা ঘরে শাকসবজি চাষ করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনারা যদি মনে করেন যে না আপনি কিছু শিখতে পেরেছেন এবং আপনি চান আপনার অন্য বন্ধুরাও জানুক যে কত সহজে ঘরেই আমরা শাকসবজি চাষ করতে পারি, ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।